তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা একটি আইপিএস পেন দিয়ে একটি বাড়ি তৈরি করবেন, সেটাই আজকে আমরা দেখব। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টে। তো এখানে আগের প্রজেক্টটি কিন্তু আমাদের নেওয়া আছে এখানে, ঠিক আছে? তো এটা আমরা কি করবো, যে আমাদের লেয়ার গুলি আছে সেখানে গিয়ে যেই আপনাদের দেখাই একটু আগের যে প্রজেক্টটি আমরা তৈরি করেছিলাম, একটি গাছ তৈরি করেছিলাম ভিডিও শুরুতে যেটি বললাম আপনাদের। তো এখানে আমরা যেহেতু এই ব্যাকগ্রাউন্ডটি তৈরি করছি, তো আমাদের কিন্তু গাছটি একদম কমপ্লিট। তো এখন কি করব, আমাদের যে এই বাড়িগুলি আছে সেগুলি কিন্তু আমরা তৈরি করব আজকে, ঠিক আছে? তো মানে সবার প্রথমে যেসব আমি করি তো মানে ব্রাশগুলি সেগুলি কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি আগে থেকে। এখানে কি করব, শুধু কালারটা চেঞ্জ করব, ঠিক আছে? মানে যে মাটির বাড়ি যেহেতু মানে এখানে দেখুন একদম সিম্পল ভাবে কিন্তু আমি তৈরি করেছি। মানে আমাদের বাড়ির যে ডিজাইন, অনেক রকমের কিন্তু বাড়ির ডিজাইন আপনারা তৈরি করতে পারেন। শুধু আপনাদের দেখানোর জন্য একটি মানে অনেকটাই বেসিক যে বাড়িগুলি হয় মানে মাটির, সেটাই আমি কিন্তু তৈরি করে দেখাইছি। মানে অনেকটা হার্ড ডিজাইন এখানে কিন্তু দেখাইনি আপনাদের, মানে অনেকটা কঠিন, ঠিক আছে? ওইরকম কোনো কিন্তু আমি আপনাদের ডিজাইন দেখাইনি। একদম সিম্পল ভাবে কিন্তু তৈরি করেছি মানে এই বাড়িটি। এটাই কিন্তু আজকে আমরা আইরিশ পেইন্টে তৈরি করব। তো এখানে আমরা কালার মানে সিলেক্ট করব। একই মাটির যে কালারটি হয় সেটা আমরা এখানে চয়েস করব, ঠিক আছে? ধরুন এরকম টাইপের কিছুটা এই কালারটি কি নাম আমি জানি না, কিন্তু আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমাকে। এখানে আমরা কি করব, এখানে যে আমাদের এই যে আমাদের ইমেজটি আছে সেটার থেকে আরেকটি লেয়ার নিব। যেহেতু আমরা আলাদা আলাদা লেয়ার করে কিন্তু বাড়িগুলি তৈরি করব, ঠিক আছে? মানে প্রত্যেকটি জিনিস কিন্তু তৈরি করব, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা মানে রুলের যেই মানে দাগগুলি সেই অনুযায়ী কিন্তু আমরা মানে দাগ টানবো, ঠিক আছে? এরকম করে একটু উপর নিচ হতে পারে, যেহেতু আমরা রুল দিয়ে করেছি সেই কারণে কিন্তু সমানভাবে কিন্তু মানে মাপ মতো কিন্তু হবে না, ঠিক আছে? একটু দাগের বাইরেও যেতে পারে, কারণ এখানে সমানভাবে কিন্তু আমরা কাজটি করছি, ঠিক আছে? এরকম করে কিন্তু আমরা কাজগুলি করে নেব। তো এদিকে একটি টান পড়বে। তো এরকম করে আমরা একটি টান দেওয়ার পর একটু এটাকে কি করবো, একটু বাড়িয়ে দিব, ঠিক আছে? যেহেতু আমরা এক্সট্রা লেয়ারে এই চালটিকে তৈরি করব, ঠিক আছে? সেই কারণে কিন্তু সেখানে এই চালটি মানে ঝাপা পড়ে যাবে, সেই কারণে কিন্তু আমরা এটাকে একটু বাড়িয়ে করলেও কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এবার আপনারা একটু জুম করে করে কাজগুলি করবেন, তাহলে অনেকটাই কিন্তু ভালোভাবে কিন্তু কাজগুলি হবে আপনার, ঠিক আছে? এরকম করে আপনি কি করবেন, এখানে মানে একটু ভিতরে দেখিয়ে দিলেন এভাবে, ঠিক আছে? এখানে রাইট ক্লিক করলেন। এই যে চালটি আছে এই চালটি আমরা এই মানে কি বলুন তো, এই বাড়ির যে বডিটি সেটার সাথে কিন্তু রাখবো। আর এই শুধু এই যে এক্সট্রা চালটি এটা কিন্তু আমরা আলাদা লেয়ারে মানে তৈরি করব, ঠিক আছে? তো এখানে আমরা এভাবে তৈরি করলাম। এরপর এখান থেকে আরেকটি ডান্ডি নিয়ে আমরা ধরুন এদিকে দিয়ে দিলাম, যাতে মানে যখন কালার করব তখন কিন্তু আমাদের কালারটি না বের হয়ে আসে অন্য মানে ছড়িয়ে না পড়ে সেই কারণে, ঠিক আছে? এরকম করে কিন্তু আমরা এটাকে রাইটে ক্লিক করব, ঠিক আছে? দেখছেন? আর এখানে যেই আমাদের একটি লাইন থাকবে সেটাও আমরা এখানে ক্রিয়েট করব এভাবে, ঠিক আছে? এখানে রাইটে ক্লিক করব। তো দেখছেন এভাবে, ঠিক আছে? এরপর আমরা কি করব, নিচের অংশটিকে আমরা তৈরি করব। তো এখানে চাইলে এই কালারটিও সিলেক্ট করতে পারেন, নাহলে এক্সট্রা কালারও আপনারা চয়েস করতে পারেন। তো আমি একটু এক্সট্রা কালারটি চয়েস করে নিই। এর থেকে একটু মানে হালকা ভারী মানে ডার্ক টাইপের কিছুটা, ঠিক আছে? তো এরকম আমরা একটি কালার চয়েস করলাম। তো এখান থেকে আবার একটি মানে দাগ টেনে এদিকে আমরা নিয়ে আসবো, ঠিক আছে? এভাবে, এইভাবে আমরা টেনে টেনে নিয়ে আসবো। আর এখান থেকে আরেকটি ডট নেওয়ার পর আমরা এখানে একদম যুক্ত করে দেবো। এখানে দেখুন একটা মানে পায়ের যে স্টেপটা সেটা থোয়ার কিন্তু একটি মানে তৈরি আছে, মানে সিঁড়ি টাইপের কিছুটা। সিঁড়ি বললে ভুল হবে এটা। কি বলে আমার নাম তো জানা নেই। তো এটা মানে এক্সট্রা লেয়ারে আমরা তৈরি করব, ঠিক আছে? তো এখানে আমরা রাইট এ ক্লিক করব। এবার দেখুন সমানভাবে কিন্তু আমাদের রেডি হচ্ছে। এভাবে এখানে একটি ডট নিয়ে এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে এটাকেও অ্যাডজাস্ট করব এভাবে। আর এটাতে রাইট ক্লিক করে ছেড়ে দেব। এবার দেখুন একটুটা মানে ভালো লাগছে দেখতে কিছুটা, ঠিক আছে?
এরপর আমরা কি করব, এই যে আমাদের এই পিকার বললে ভুল হবে, এটা আমাদের যে আ এইভাবে আপনারা স্ট্রোক লাইনটিতে টাচ করবেন। ঠিক আছে? তাহলে কিন্তু অটোমেটিক এই কালারটি চলে আসবে। এখান থেকে আমরা যেই জানলাটি আছে সেটারও শেপ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এখানে রাইটে ক্লিক করব, আবার এখানে রাইট আবার রাইটে ক্লিক করব। এখান থেকে আমরা এই জায়গায় গিয়ে আবার একটি দাগ টেনে এখানেও রাইটে ক্লিক করব। যেহেতু আমরা জানলাটি তৈরি করব সেই কারণে। ঠিক আছে? এখানে আমরা এভাবে তৈরি করলাম। তো এইভাবে এই জানলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখনো মানে যে জানলার পাল্লাগুলি হয় সেগুলি কিন্তু দেখাতে পারি ইচ্ছা করলে। কিন্তু আমি দেখাচ্ছি সিম্পল ভাবে কিন্তু তৈরিটা করছি। ঠিক আছে? আপনারা যদি চান তো মানে একটু ক্রিয়েটিভিটি নিজের মতো করে আপনারা দেখিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই এতে। তো এখানে আমরা রাইট এ ক্লিক করব। ঠিক আছে? মানে একটি ক্রিয়েটিভিটি যদি থাকে আপনার মধ্যে অনেক কিছুই আপনারা দেখাতে পারবেন। আর যদি আপনার মধ্যে না ক্রিয়েটিভিটি থাকে তো মানে কি বলুন তো, অ্যানিমেশনটাও শিখাটা মানে আমি যে শিখাচ্ছি সেই আপনারা শিখবেন। কিন্তু আপনারা এর থেকে এক্সট্রা কিছু করতে পারবেন না। কারণ একটি অ্যানিমেটর হতে গেলে আপনাকে ক্রিয়েটিভিটি থাকা প্রয়োজন। আমি আগে সবার ১ম ভিডিওতেও বলেছি যে আপনার ক্রিয়েটিভিটি না থাকলে কিন্তু আপনারা কখনোই অ্যানিমেশন মানে ভালো একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে কখনোই পারবেন না। ঠিক আছে? নিজের মধ্যে ক্রিয়েটিভিটিটা একটু বাড়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন অনেকটাই সুন্দরভাবে কিন্তু আপনারা যেকোনো অ্যানিমেশন বলুন বা আপনার যেকোনো ড্রইং বলুন, অনেকটাই কিন্তু পারফেক্ট আপনার হবে। ঠিক আছে? তো এইভাবে আমরা কি করব, জানলাটিকেও তৈরি করে নিব আমাদের এই সাইডে জানলাটি। ঠিক আছে? এরপর আমরা তার যে চালটি হয় সেটাও আমরা তৈরি করব। তার আগে বলে রাখি, তো এখানে কিন্তু আমরা একটি লেয়ার নিব। ঠিক আছে? এখানে প্লাস চিহ্নতে যাব, যাওয়ার পর আমাদের কিন্তু এখানে নাম্বার লেয়ারে ৩ নাম্বার লেয়ার কাজ চলছে। আর এক্সট্রা কিন্তু এই যে ২ টি লেয়ার ৪, ৫ সেগুলি কিন্তু আমাদের গাছের লেয়ার। ঠিক আছে? তো এখানে আমরা কি করব, চালের জন্য একটি কালার নিব। ঠিক আছে? আমরা যেহেতু খড়ের চাল দিব সেই কারণে একটু হলুদ টাইপের কিছুটা কালারটা নিব। ঠিক আছে? এখানে বেশি হলুদ নিব না, হালকা একটু মানে অরেঞ্জ টাইপের কিছুটা ভাব যেন থাকে আমাদের, সেইরকম কিন্তু আমরা কালার নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এখানে। তো এই কালারটি আমরা চয়েস করলাম। করার পর আবার কি করব, এখানে লেয়ারটা দেখে নিই, ৩ নাম্বার লেয়ার। ঠিক আছে? এরপর যেই এরকম দাগগুলি আছে আমাদের রুলের সেই রকম কিন্তু আমরা এখানে কালার করব। ঠিক আছে? এরকম করে আমরা একটি ডানটি এদিকে দিয়ে এলাম। এই এই মানে গাছের যে লেয়ার গুলি সেগুলিকে হাইড করি, তাহলে একটু ভালো দেখাবে। ঠিক আছে? বোঝা যাবে। আমরা যেহেতু গাছগুলি আগে থেকেই তৈরি করে রেখেছি সেগুলি আর দেখাচ্ছি না। আপনারা যারা ওই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখবেন। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা গাছটি তৈরি করলাম। ঠিক আছে? তো এখানে আমরা এইভাবেই কিন্তু চালের যে ২ টি লাইন সেগুলি টানবো। টানার পর এখান থেকে একটি এক্সট্রা যে লাইনটি হয় সেটাও আমরা এখানে টানবো। ঠিক আছে? এখানে কিন্তু শেডিং করলে কিন্তু অনেকটাই বেটার লাগবে দেখতে। ঠিক আছে? তো এরকম করে আমরা কি করব, এটাতেও এভাবে তৈরি করব। আর আমরা এই যে উপরের যে দাগটি সেটাও কিন্তু আমাদের দেখাতে হবে এখানে। তো এখান থেকে আমরা ডট নেওয়ার পর এখানে একদম লাস্ট সীমানায় আমরা এনে দেখাতে পারি। ঠিক আছে? এরকম করে। ঠিক আছে? এ এ এরকম আমরা তৈরি করে নিলাম। এরপর আমরা কি করব, ২ নাম্বার লেয়ারে যাব। এখান থেকে আমাদের যে এই পিছনে যেই চালটি আছে সেটাও আমাদের তো দেখাতে হবে। সেই কারণে আমরা কি করব, এখানে একটি দাগ দিয়ে এরকমভাবে কিন্তু আমরা একটি দাগ দিলাম। আর এখানে রাইট এ ক্লিক করলাম। আর এখান থেকে আমরা এভাবে একটি দাগ দেখালাম। এখানে রাইট এ ক্লিক করলাম। ঠিক আছে? এরপর আমরা কি করব, এখান থেকে যে আমাদের এই দাঁড়ান এই যে আমাদের ৩ নাম্বার লেয়ারটি সেটা হাইড করে দিলাম। এটা হাইড করার পর এখানে দেখছেন এখানে কিন্তু আমাদের গ্যাপ আছে। সেই গ্যাপটাকে আমাদের ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু কালার গুলি আমাদের বার হয়ে আসবে। তো এখানে আমরা মানে অ্যাটাচ করে দিলাম। ঠিক আছে? এরপর আমরা যদি ৩ নাম্বার লেয়ারটিকে অন করি তো এরকম কিছুটা দেখাচ্ছে। ঠিক আছে? এটা যখন আমরা কালার করব তখন এই ভিতরকার যেই মানে আমাদের উম উম বা মানে বাড়িটির যে বডি পার্ট গুলি দেখা যাচ্ছে উপরের অংশগুলি সেগুলি কিন্তু একদম দেখা যাবে না। কারণ চালটার পিছনে ঢাকা পড়বে। ঠিক আছে? তো আপনাদের একটু করে দেখাই। তো এটা ২ নাম্বার লেয়ারটিকে হাইড করলাম আর এই ইমেজটাকে হাইড করলাম। আর ৩ নাম্বার লেয়ারে গিয়ে আমরা ধরুন এই যে কালারটি এটা বাকেট টুলটিকে সিলেক্ট করে পুরোপুরি ফিল করে দিলাম এভাবে। ঠিক আছে? করার পর আমরা কি করব, ৩ নাম্বার লেয়ারটিকে বন্ধ করলাম, হাইড করলাম মানে। আর ২ নাম্বার লেয়ারটিকে অন করলাম। ঠিক আছে? এখানে আমরা এটাকেও ফিল করে দিব। দাঁড়ান। এটা আমরা ২ নাম্বার লেয়ারটাকে সিলেক্ট করি, এখানে ফিল করি। ঠিক আছে? এভাবে ফিল করলাম। আবার পেন টুলটিকে সিলেক্ট করলাম। এখান থেকে আবার মানে আমাদের ৩ নাম্বার লেয়ারটিকেও অন করে দিলাম।
তো এরকম কিছুটা দেখাচ্ছে, দেখছেন? এখানে কিন্তু অনেকটাই বোঝা যায় না। তো আমরা চাইলে কিন্তু কি করতে পারি, এই যে আমাদের পিছনের যে এই যে আমাদের এই অংশটি সেটা আলাদা কালার করতে পারি। কারণ দেখুন ম্যাচ হয়ে গেছে। আর যখন কোনো শ্যাডো পড়ে তখন কিন্তু একটু ডার্ক কালারের হয়। সেই কারণে কিন্তু এখানে আমরা একটু ডার্ক টাইপের কিছু কালারটা করার চেষ্টা করলে বেশি ভালো হয়। ঠিক আছে? তো আমরা আগের ফর্মে করে দিই, আনডু করি। ঠিক আছে? করার পর আমরা এখানে একটু ডার্ক টাইপের কিছুটা এতটুকু, ঠিক আছে? এটাকে আমরা ফিল করে দিই এভাবে। ঠিক আছে? করার পর আমরা যদি আবার অন করি, এবার একটু আলাদা টাইপের লাগছে, দেখছেন? একটু কিছুটা মানে পারফেক্ট লাগছে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনাদের কালারেরও একটু নলেজ রাখতে হবে। তো ওইভাবে আপনারা যখন ট্রাই করুন আস্তে তখন হয়ে যাবে আপনারও নলেজটা যে আপনারা কেমন কি করতে চান। ঠিক আছে? এখানে আমরা যদি এই যে বডিটি আছে বাড়ির সেটাও আমরা যদি কালার করতে ৩ নাম্বার লেয়ারটি হাইড করব। আর ২ নাম্বার লেয়ারটি আমাদের সিলেক্ট আছে। তো এখান থেকে পেন টুলটিকে সিলেক্ট করব এভাবে। ঠিক আছে? করার পর এখান থেকে আমরা কি করব, মানে টাচ করব শুধু। পিকারের মতন এটাও কিন্তু, হ্যাঁ? তো এখান থেকে আমরা আবার বাকেট টুলটিকে সিলেক্ট করব আর এখানে ফিল করে দেব। এর থেকে আমরা কি করব, একটু লাইট কালার ব্যবহার করব। ঠিক আছে? আবার পেন টুল মানে সরি পেন টুল বলছি, আমাদের যেই কালার বক্সটি আছে সেটাতে যাব। যাওয়ার পর একটু আমরা মানে লাইট কালার চয়েস করব এর থেকে। ঠিক আছে? হালকা, বেশি না। এটাকেও আমরা ফিল করে দেব এভাবে। ঠিক আছে? ফিল করার পর আমরা চাইলে কিন্তু আপনারা এখানে আপনাদের যে মেইন গেটটি সেটাও আপনারা দেখাতে পারি। তো আমরা আগে মেইন গেটটি তৈরি করে নিই। কারণ আমরা যখন মানে কালার করছি তখন কিন্তু আবার এক্সট্রা লেয়ারে করতে হবে। সে কারণে আমরা মেইন গেটটি তৈরি করি। তাহলে অনেকটাই বেটার দেখাবে। ঠিক আছে? তো এটাকে আমরা আনডু করি। আগে মেইন গেটটাই তৈরি করে আসি আমি। তারপর কালারের দিকে যাব। ঠিক আছে? তো এখানে আমরা মেইন গেটটি তৈরি করার জন্য আমরা এই যে কালারটি এটাই আমরা সিলেক্ট করব এভাবে। সিলেক্ট করার পর এখান থেকে একটি ডট দিব। দেওয়ার পর আমরা এখানে একটি টাচ করব। রাইট এ ক্লিক করব। এখান থেকে একটি ডট দিব। এখানে আরেকটি টাচ করব। ঠিক আছে? এভাবে। ঠিক আছে? এভাবে তৈরি করার পর আবার এখানে একটি টাচ, এখানে একটি টাচ। এভাবে। ঠিক আছে? আপনি চাইলে টুলটি আলাদাও সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? তো সেই যেখানে কণগুলি মানে দেখানো যায় সেভাবেও করতে পারেন। তো এতখানি আমরা কি করলাম, গেটের একটু অংশ ছেড়ে দিলাম। এখন যদি কালার করি তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এটা বন্ধ করি। এখন যদি আমরা কালারটা করি একটু লাইট কালার সিলেক্ট করি এভাবে। করার পর আবার আমাদের বাকেট টুলটিকে সিলেক্ট করার পর ফিল করি এভাবে। ঠিক আছে? এভাবে আমরা ফিল করলাম। আর এখানে আবার আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করলাম। এখান থেকে হালকা একটু এভাবে দেখালাম। ঠিক আছে? এভাবে। হালকা একটু এভাবে আর একটু এদিকে এভাবে রাইট এ ক্লিক করলাম। আর এখানে আমরা চাইলে দাঁড়ান, এখানে আগে আমরা এই কালারটিকেই ফিল করি। কালার সিলেক্ট করি, এখানে একটু ডার্ক করি। ঠিক আছে? হালকা। ডার্ক করার পর আমরা এখানে ফিল করে দিই এভাবে। যাতে মানে কালারটি বাইরে না যায়। ঠিক আছে? এখান থেকে আবার বাকেট টুলটিকে সিলেক্ট করে এখানে ফিল করি এভাবে। ঠিক আছে? করার পর আবার এখানে আমরা পেন টুলটিকে সিলেক্ট করব, এভাবে আমরা সিলেক্ট করব। করার পর আবার বাকেট টুলটিকে সিলেক্ট করে এভাবে ফিল করতে পারি। ঠিক আছে? তো এখানে একটু ম্যাচিং লাগছে, ভালো লাগছে না। তো আবার এটাকে আনডু করি। আমরা কি করতে পারি, একটু দাঁড়ান, এই যে আমাদের কালারটি এটাই আমরা সিলেক্ট করি। ঠিক আছে? মানে ম্যাচিং হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু একটু মানে আলাদা ভাবে আমরা কিন্তু চেষ্টা করব। ঠিক আছে? কোনটা ভালো লাগছে। তো এভাবে আমরা ফিল করি। তো অনেকটাই ভালো লাগছে এটা। তো এইভাবে আমরা তৈরি করে নিলাম। তো এবার যদি আমরা ৩ নাম্বার লেয়ারটিকে অন করি, তো এরকম করে দেখছেন অনেকটা কিন্তু বাড়ির শেপে চলে আসছে। এখন যদি আমরা এটাকে শেডিং করি তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগবে। ঠিক আছে? তো শেডিংটা কিভাবে করব সেটাও আপনাদের বলব। তো আমাদের কিন্তু ঘরটি তৈরি। তো এর শেডিং করার জন্য আমরা কি করব? তো এখানে আমরা লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর এখানে ৩ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব যেখানে আমাদের চালটি আছে। ঠিক আছে? এটাকে আলফা লক লাগিয়ে দিব। আর এখান থেকে আমরা কালারটি মানে চয়েস করব। ঠিক আছে? এখানে আমরা কালারটি যাব। এখান থেকে একটু আমরা এই কালারটিকে সিলেক্ট করব। ঠিক আছে? হালকা একটু এদিকে করি এই কালারটি। ঠিক আছে? করার পর এখানে আমরা ব্রাশ সিলেক্ট করব। এখানে কাস্টম এ যাব। এখানে আমরা যেহেতু একটি ব্রাশ নিয়ে রেখেছি, তো গ্রাফাইট পেন্সিল যেটি আমাদের পেন্সিল, তো সেটা আমরা এখানে সিলেক্ট করব। এখান থেকে আলফা লক যেহেতু লাগা আছে আমাদের, তো একটু ব্রাশটিকে আমরা মানে চিকন করব। ঠিক আছে? স্ট্রোক লাইনটি। এরকম করে আপনার ইচ্ছা মতন রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমরা যদি বাড়ির যেই লেয়ারটি সেটা যদি হাইড করি এভাবে, শুধু চালটি লেয়ারে আমরা থুলাম। ঠিক আছে? এখানে। তো এখান থেকে আমরা শেডিং করব। শেডিং করার জন্য একটু এদিকে করে নিলাম।
আপনার ইচ্ছা মতন আপনার পেজটিকে ঘুরিয়ে কিন্তু আপনারা করার চেষ্টা করবেন। তো এখানে আমরা ধরুন এদিক দিয়ে যদি দেখাই তো দেখছেন এখানে আমাদের এই টুলটি আমাদের মিডিয়ার কাপ টুলটি সিলেক্ট আছে, এটাকে অফ করব। আর এখানে আমাদের ফরসি ফেড বলে অপশনটি এটা অন করব। এখানে ছুঁচলো যেই আমাদের পেনটি আছে সেটি আমরা সিলেক্ট করব, ঠিক আছে? করার পর এখান থেকে আমরা এভাবে শেডিং করব, ঠিক আছে? এরকম করে দেখছেন অনেকটা সুন্দরভাবে কিন্তু শেডিংটা হচ্ছে। তো কি করবেন, এভাবে কিন্তু আপনারা শেডিং করার চেষ্টা করবেন। যে এরকম করে করছি আমি সেরকম করার চেষ্টা করবেন। দাঁড়ান, এখানে আপনার ভুল হলে আপনারা আনডু করতে পারেন, কোনো সমস্যা নেই এতে। তো এরকম করে আপনারা ধরুন দেখাচ্ছেন, এরকম করে আপনারা সেটিং করবেন প্রত্যেকটি লেয়ারে। সরি, লেয়ারে বলছি, আপনার প্রত্যেকটি মানে লাইনে, লাইনে আপনারা করার চেষ্টা করবেন। একটু ও আপনারা বাইরে যাতে না যায়, ঠিক আছে? আমি যেভাবে করছি একটু মানে ধৈর্য ধরে, ধরে কাজগুলি করতে হবে। নাহলে কিন্তু আপনারা মানে ভালো শেডিং হবে না। কারণ আপনি যদি এদিকে দেন, এদিকে দেন অনেকটা কিন্তু গ্যাপ হয়ে গেল, ঠিক আছে? সেটা পূরণ করতে গেলে অনেকগুলি আপনাদের দাগ লাগবে। সেই কারণে কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরে কিন্তু কাজগুলি করতে হবে, ঠিক আছে? আপনারা শেডিং করার চেষ্টা করবেন। অনেকটা সুন্দর হয় কিন্তু আপনাদের চালটি দেখাবে। খড়ের যে চালটি হয় এরকমের কিছুটা কিন্তু দাগ থাকে, সেটা আপনাদের একটু ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু একদম বেটার লাগবে। এভাবে আপনারা করার চেষ্টা করবেন। আপনি চাইলে এই যে আমাদের কি বলুন তো, নিচের যেই আমাদের একদম প্লেন টাইপের হচ্ছে কিছুটা, সেটা কিন্তু আপনারা একটু এবড়ো-খেবড়ো দেখাতে পারেন, কোনো সমস্যা নেই এতে। তো এরকম করে আপনারা করার চেষ্টা করবেন প্রত্যেকটি লাইনে, লাইনে। এখানে একটু ছোট লাগছে আমার। তো এরকম করে আমি করে দিলাম। দেখছেন এখন কিন্তু অনেকটা কিন্তু দেখতে ভালো লাগছে। তো এইভাবে আপনারা করবেন। তো এখানেও আমি আরেকটু করে দিই নিচের দিকটাও। ঠিক আছে? সরি, নিচে বলছি, উপরের যে চালটি হচ্ছে আমাদের সেটাও আমরা এভাবে কিন্তু করার চেষ্টা করব। তো এরকম, এরকম করে স্টক লাইনটি চাইলে আপনারা আরো ছোট রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটু মানে আপনাদের এই যে দাগ যে এইভাবে দিচ্ছেন এটা একটু মানে খাটনিটা একটু বেড়ে যাবে আপনার। ঠিক আছে? তো এরকম করে আমরা প্রত্যেকটি লাইন কিন্তু দিয়ে দেব। ঠিক আছে? এরকম করে। তো এটা আমাদের আরেকটু বেশি না। এখান থেকে এভাবে দিবেন। এইরকম করে প্রত্যেকটি লাইন ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু অনেকটাই বেটার লাগবে আপনার যে খড়ের চালটি সেটি। ঠিক আছে? তো আমাদের কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো এইভাবে আমরা এখানে এনে কি করব, শেষ করে দেব। ঠিক আছে? আর কিন্তু এদিকে যাবেও না, যেহেতু আলফা লক লাগা আছে, কোনো ভয় নেই এতে, একদম কালার বাইরে যাবে না। তো এরকম করে আমরা করে দিলাম। এরপর চাইলে আপনারা কি করবেন, মাঝখান থেকে একটা দেখাতে পারেন। কারণ এখানে যদি আমরা স্ট্রোক লাইনটি একটু চিকন করি, তো এভাবে আপনারা ধরুন দেখাচ্ছেন। ঠিক আছে? এইভাবে আপনারা কি করছেন, দেখাচ্ছেন। তাহলে কি হচ্ছে, একটি মানে যে আপনারা কি বলুন তো, যে আমাদের বাঁশ দিয়ে যে একটি কি থাকে, টানা দিয়ে টানা টাইপের কিছুটা থাকে না? সেটা আপনারা এভাবে আপনারা বোঝাতে চাইছেন, ঐরকম উম দেখাবে তাহলে। ঠিক আছে? তো আপনি চাইলে এখানে কিন্তু ও একটি লম্বা দাগ দিয়ে সেটিও দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরকম করে আপনারা করার চেষ্টা করুন। অনেকটা কিন্তু সুন্দর লাগবে আপনাদের যে বাড়িটি তৈরি করবেন। ঠিক আছে? তো এইরকম আপনারা ট্রাই করবেন। অনেকটাই সহজে কিন্তু হয়ে যাবে। কোনো মানে কি বলুন তো, অনেকটাই কিন্তু সহজ। অনেকে অনেক রকম কথা বলতে পারে যে হবে না, অনেকটাই কঠিন। আপনারা এই যে আমি যেই কাজগুলি করছি, এগুলি কিন্তু আপনাদের নলেজ লাগবে। নাহলে কিন্তু কখনোই পারবে না অত সহজে কাজ করতে। অনেকটাই আপনার মধ্যে কি হবে, কঠিন মনে হবে কাজগুলি। ঠিক আছে? তো আপনারা একটু মানে আমার ভিডিওগুলি ভালোভাবে মানে দেখবেন, তাহলে কিন্তু অনেকটাই সহজে কিন্তু আপনারা এই কাজগুলি করতে পারবেন। ঠিক আছে? তো এরকম করে আমরা করব। তো এদিকে, এদিকে করে দিলাম। ঠিক আছে? এটা একদম কমপ্লিট। এবার একটু দেখুন, অনেকটা কিন্তু বেটার লাগছে আমাদের চালটি। আমি চাইলে এই ধারগুলো যে আছে সেই ধারগুলোতেও হালকা, হালকা করে দেখাতে পারি। না, আপনি যদি চান যে আমি দাঁড়ান একটু স্ট্রোক লাইনটাকে ছোট করে, তাই এই ধারগুলি দেওয়ার পর ছোট করি। এই ধারগুলিতে দেখালাম ধরুন এখানে। দেখানোর পর স্ট্রোক লাইনটি অনেকটা ছোট করলাম। ঠিক আছে? এরপর আমরা এরকম করে দেওয়ার চেষ্টা করলাম হালকা, হালকা করে।
এই যে মাঝখানগুলোতে যে একটু আমাদের দেখাচ্ছে সেটাতে হালকা, হালকা করে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে কিন্তু অনেকটাই বেটার লাগবে। ঠিক আছে? শেডিং করলে আপনার মতো করেও মানে করতে পারেন। আর আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেও করতে পারেন। ঠিক আছে? অনেক সবাই কিন্তু সব রকম করে না। অনেকে অনেক রকমভাবেই করে শেডিং। মানে বেশি ভালো দেখানোর গেলে অনেকটাই ভালো লাগে। মানে আপনি যদি যতটা টাইম দিবেন শেডিং এর উপর, ততটাই কিন্তু আপনার যেই আমাদের ড্রইংটি সেটা কিন্তু অনেকটাই পারফেক্ট হবে। ঠিক আছে? মানে যতটা টাইম দিবেন আপনি। তো এভাবে আমি করে দেওয়ার চেষ্টা করছি। আমি চাইলে মানে সময়ের অভাবে কিন্তু আমি অতটা দেখাতে পারি না আপনাদের। কারণ সবকিছু কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না। সেই কারণে কিন্তু আমি দেখাতে পারি না। অনেক কিছু ক্যামেরার বাইরে কিন্তু করা যায়। ঠিক আছে? তো আপনাদের যতটুকু দেখাচ্ছি আপনাদের, আমি মনে করি অনেকটাই বেনিফিট হবে আপনার। ঠিক আছে? এইভাবে কিন্তু আপনারা করার চেষ্টা করবেন প্রত্যেকটি মানে স্টকে আপনারা এইভাবে হালকা, হালকা করে দেখাতে পারেন। যেহেতু আমরা স্টক লাইনটি ছোট নিয়েছি সেই কারণে কিন্তু আমাদের কালারটিও অনেকটা মানে ছড়াচ্ছে না। আর যে দাগগুলি তৈরি হচ্ছে সেটাও কিন্তু পারফেক্ট ভাবেই হচ্ছে, কোনো সমস্যা দিচ্ছে না। ঠিক আছে? এরকম করে আমরা করলাম। এবার যদি অন করি আমরা ২ নাম্বার লেয়ারটিকে, এবার দেখুন আমাদের বাড়িটি অনেকটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে? আমি চাইলে এখানে বাতা যেই হয় সেটাও দেখাতে পারি। তো একটু দাঁড়ান, কালারটা একটু হলুদ করি হালকা। ঠিক আছে? যেহেতু বাঁশের কালার একটু হলুদ টাইপেরই হয়। তো এখানে আমরা আমাদের ফিল ট্যাপ পেন যে সব পাশটি আছে সেটা আমরা সিলেক্ট করব। করার পর আমরা এখান থেকে ধরুন, কারণ আমরা কত নাম্বার ৩ নাম্বার লেয়ারে আছি। এখানে আলফা লকটিকে বন্ধ করে দিই। এখান থেকে আমরা একটি বাতি দেখাতে পারি। ঠিক আছে? এখানে আমরা যে বিজিআর ক্রাফট টুলটি আছে সেটা সিলেক্ট করি। ঠিক আছে? এখানে সিলেক্ট করার পর তাহলে দিতে হবে না। ঠিক আছে? এখানে সাইজ মতো করে নিয়ে আসলাম। এখানেও আমরা সাইজ মতো করে রাখলাম। এবার স্টপ লাইনটিকে একটু বড় করে দিব। হালকা একটু মোটা করে দিব। তাহলে কিন্তু হয়ে যাবে। দেখছেন? এভাবে করে দিলাম। এখানে একটি, এখানে একটি। এভাবে একটু দেখালাম। এভাবে আমরা করে দিলাম। ঠিক আছে? এবার দেখুন অনেকটা কিন্তু সুন্দর লাগছে। আপনারা চাইলে কিন্তু এই যে আমাদের পিছনে যে চালটি আছে সেটাও আপনারা দেখাতে পারেন। তো আমরা ২ নাম্বার লেয়ারে যাব। সেখানেও আমরা এভাবেও দেখাতে পারি। ঠিক আছে? এখানে আমরা লাগিয়ে দিলাম একটি। আর এখানে একটি। দাঁড়ান এদিকে করি। এভাবে। ঠিক আছে? এবার দেখুন অনেকটা কিন্তু সুন্দর লাগছে দেখতে। আপনি চাইলে এই যে জানলাগুলি আছে সেগুলি তৈরি করতে সেটাও কিভাবে তৈরি করবেন তো সেটাও আপনাদের দেখাচ্ছি। তো আপনি চাইলে কিন্তু এই জানলা বা দরজা বলুন এগুলির জন্য কিন্তু এক্সট্রা লেয়ারও নিতে পারেন। তো আমি নিচ্ছি না। আমি ২ নাম্বার লেয়ারে যেটি আমাদের এই যে ঘরের যেই মানে বাড়িটির যেই বডিটি সেটারই উপর কিন্তু আমি করছি। ঠিক আছে? তো এখানে আমাদের ফিল টেপ পেন সব যে ব্রাশটি সেটাও সিলেক্ট আছে। আর এখানে আমাদের বিজিআর ক্রাফট টুলটিও সিলেক্ট আছে। ঠিক আছে? এখানে শুধু করব কালারটি চেঞ্জ। ঠিক আছে? যে আমাদের কাঠ টাইপের যে কালারটি হয় সেটা আমরা এখানে মানে দেখাবো। ঠিক আছে? এখানে আসবো। এখান থেকে আমরা একটি ডট লাগাবো। লাগার পর এখানে একটি ডট লাগাবো। ঠিক আছে? এইরকম করে আমরা কি করব? ডটগুলি লাগাবো। আর একটু স্টপ লাইনটিকে ২ করে দেব। এইরকম করে কিন্তু আমরা ২ করে দেব এখানে। ২ করার পর এটাকে রাইট এ ক্লিক করব। ঠিক আছে? করার পর এখানে আমরা কালার মানে ফিল করে দিব। ঠিক আছে? আমি চাই এখান থেকে হালকা একটু আলাদা কালার ফিল করব। এরকম করে। ঠিক আছে? এখানে কালারটিকে চেঞ্জ করার পর এখানে বাকেট টুল দিয়ে আমরা ফিল করে দিলাম। ঠিক আছে? এরকম করে আমরা ফিল করে এটাও চাইলে ফিল করতে পারি, এটাও চাইলে ফিল করতে পারি, এটাও চাইলে ফিল করতে পারি। এখানে আমরা এই যে আমাদের যে এই যে কালারটি, এই কালারটিকে নিয়ে আমরা একটি কি করব? ছক তৈরি করব। ঠিক আছে? তো এখানে কি করব? কালারটি আমাদের যেহেতু সিলেক্ট করে নিয়েছি, এরপর আমরা এখানে যাব হাতের এখানে। এখানে পলিলাইনিং যে আমাদের টুলটি সেটা আমরা সিলেক্ট করা আছে সেটা সিলেক্ট করার একটাই কারণ আমরা যেকোনো জিনিস এখানে মানে কোণ বার করতে পারি। ঠিক আছে? আর যেটি ভিজিআর ক্রাফট টুল সেটা দিয়ে হয় না। আমাদের এইভাবে ডট দিয়ে আবার রাইট এ ক্লিক করে ছেড়ে, ছেড়ে কাজগুলি করতে হয় সেই কারণে। ঠিক আছে? তো এরকম দাগটি দিয়ে আমরা যেকোনো কোণ বার করতে পারবো। ঠিক আছে? এরকম করে। ঠিক আছে? এখানে আমরা রাইট এ ক্লিক করব। আবার আমরা এইখানে গিয়ে আবার একটি দাগ দিয়ে আবার রাইট এ ক্লিক করব। আপনি চাইলে এখান থেকে যে আমাদের ৪ কোণা বাক্সগুলি হয় সেটাও আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি আপনাদের এইভাবেই দেখাচ্ছি। ঠিক আছে? তো এরকম করে আমরা
মানে আপনি ওর চারকোনা যে বাক্সটি আছে সেটা ব্যবহার করে আপনারা শর্টকাটে করতে পারেন। তো যদি না চান এভাবে করতে তাহলে ওইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরকম করে আমি দেখাচ্ছি, ঠিক আছে? আপনাদের শুধু জাস্ট দেখানোর জন্য আমি মানে করছি। একটু উপর নিচ হতে পারে। মানে যেহেতু সমানভাবে করা যাবে না। কারণ যেহেতু আপনাদের দেখাচ্ছি আমি একটু তাড়াহুড়োই করার চেষ্টা করছি। তো এরকম করে আমরা মানে দেখালাম, ঠিক আছে? আর সেম কাজ কিন্তু আমরা এই জানলাগুলিতেও করব, ঠিক আছে? তো এতখানি আমাদের যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে। তো আপনাদের যদি দেখাই এই কাজগুলি, এটাকেও হাইড করা আছে আমার যেহেতু। তো এবার যদি আপনারা দেখেন তো অনেকটা কিন্তু সুন্দর লাগছে। গাছের সাথে এই বাড়িটি একটি ম্যাচিং লাগছে। তো আমাদের যেই ইমেজটি এটাও আমরা একটু হাইড অন করি। ১ নাম্বার লেয়ারে আছে। তো এখানে যে চালা ঘরটি দেখছেন বা এই সাইডে যে ঘর দেখছেন আবার গাছগুলি, সেগুলি আমি তৈরি করে দেবো। সেগুলি আপনাদের দেখাবো না। কারণ আপনাদের শুধু এটা দেখালাম যে আপনারা কিভাবে বাড়িটি তৈরি করবেন, একটি গাছ তৈরি করবেন। সেম প্রসেসেই কিন্তু আমি এসব তৈরি করব। সে কারণে কিন্তু আপনাদের দেখাবো না। আমার যেই নেক্সট ভিডিওটি হবে যেটি এই যে আমাদের গ্রাউন্ডটি মানে মাটির যে জমি জায়গাগুলি বলুন বা এই পাহাড়গুলি বলুন সেগুলি আমরা তৈরি করব। তো সেটা কিভাবে করব আর প্রপার মানে শেডিং সহ আপনাদের দেখাবো, ঠিক আছে? মানে কিভাবে আপনারা শেডিং করবেন আর একদম রিয়ালিস্টিক টাইপের একটি বিজি বা ব্যাকগ্রাউন্ড আপনারা তৈরি করবেন সেটাও আমি দেখাবো, ঠিক আছে? তো আজকে এখানেই। তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা কিভাবে আইবিএস পেন ব্যবহার করে খুব সহজে একটি বাড়ি ঘর বা তৈরি করতে পারবেন অনেকটাই সহজে। তো আপনারা এভাবে কিন্তু ট্রাই করো, অনেকটাই সহজে কিন্তু আপনারাও পারবে এরকম ডিজাইন তৈরি করতে। আর কথায় কি আপনাদের সমস্যা হচ্ছে আমাকে কমেন্টে জানাও, আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। আর অনেকে আছে বলে মোবাইলে কেন অ্যানিমেশন শিখবো? তো মোবাইলে তো কোনো অ্যাডভান্স লেভেলে অ্যানিমেশন করাই যায় না। তো আমি একটাই কথা বলবো, মোবাইলে অতটা অ্যাডভান্স লেভেলে যদি না করা যায় কিন্তু 100% এর মধ্যে 50% কিন্তু মোবাইলে করা যায়। আর আপনারা অনেকেই আছেন যারা এখনো অ্যানিমেশন সম্বন্ধে অতটা ধারণা নেই আপনাদের। তো আপনারা মোবাইল থেকে ধারণা নিন। আর একটি মানে লো পিসিতে কিন্তু কখনোই অ্যানিমেশন করা সম্ভব না। আপনাদের একটু বাজেট মানে হাই করতে হয়। মিনিমাম 30 থেকে 40 বা 50 এরকম টাইপের কিন্তু আপনারা যদি পিসি কিনেন তাহলে কিন্তু অনেকটা সহজে কিন্তু আপনারা যেকোনো সফটওয়্যার রান করতে পারেন মানে অ্যানিমেশনের। তো আপনারা খুব সহজে কিন্তু মানে অ্যানিমেশন তৈরি করতে পারবে। আর আপনার যদি কোনো ধারণা নেই তাহলে যদি আপনারা মানে ওই বাজেটটি দিয়ে একটি যদি পিসি বা ল্যাপটপ কিনে নেন কিন্তু আপনাদের লস হবে। কেন? কারণ আপনাদের ধারণা নেই। হট করে যদি আপনারা ধরুন গাড়ি চালাতে জানেন না, আপনাদের যদি গাড়ি চালাতে দেয়া যায় সেক্ষেত্রে কি করবেন, আপনারা অ্যাক্সিডেন্ট করতে পারে বা কোনো কিছু ক্ষতি করে দিতে পারেন। সেরকম কিন্তু আপনারা যদি একটি ভালো বা ল্যাপটপ বা কম্পিউটার যদি কিনে নেন অনেক টাকা দামের, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যদি সফটওয়্যারটা চালাতে দেওয়া যায় কিন্তু আপনারা পারবেন না। তারপরে শেষমেশে কি করবেন? আপনারা অ্যানিমেশন ছেড়ে দিবেন। তো আপনাদের কি হলো? আপনাদের ঘাটতি অনেকটাই কিন্তু হয়ে গেল। সেই কারণে আমি একটাই কথা বলবো, আপনারা মোবাইল থেকে শিখুন। মোবাইলে একটু জানুন অ্যানিমেশন সম্বন্ধে, অ্যানিমেশন কেমন করতে হয় সেই সম্বন্ধে। তারপরে আপনারা যদি মনে হয় যে আমি এখন অনেকটাই জেনে গেছি, আমি এখন ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে আমি শিখতে পারবো, সেক্ষেত্রেও মানে আপনারা করতে পারেন। ঠিক আছে? আগে মোবাইল থেকে শিখুন তারপরে। আর অনেকে বলতে পারে যে আপনি কেন শিখাচ্ছেন না কম্পিউটার দিয়ে মানে অ্যানিমেশন? তো আমি একটা কথা বলবো, আমার এখনো অতটা বাজেট হয়নি যে আমি একটা কম্পিউটার বা ল্যাপটপ নিতে পারি। তো আপনারা যদি একটু সাপোর্ট করেন আমাকে, অবশ্যই আমি সেই বাজেটটি কভার করে নিব। তারপরে আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কিভাবে মোবাইল বা অ্যানিমেশন মানে সরি মোবাইল বলছি, কম্পিউটারে কিভাবে আপনারা অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন সেটাও আমি বলে দিব। ঠিক আছে? তো আজকে এখানেই শেষ করব। তো শেষ করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করব আপনাদের, যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন রেগুলার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ দেখছে তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, সবাই খুব ভালো থেকো।